আমি আহ্বান জানাচ্ছি ছাত্র উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সদরঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল হককে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে আজকের সংগ্রামী নেতৃবৃন্দ, আমি গোবিন্দগঞ্জ সদরঘাট ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা নৈপুর মালিক ভাইকে নিয়ে দিকবাজিকে বিভিন্ন হয়রানিমূলক এবং মিথ্যা কথাবার্তা বলে তাদের জাত ভাইকে জবাব এই গোবিন্দগঞ্জ সৈকের কাছ থেকে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ছাত্র উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সৈয়দ বায়াস আহমদ সাহেবকে। সংগ্রামী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে আজকে ছাত্র উপজেলা আওয়ামী লীগের আজকের এই জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার প্রতিবাদে ছাত্র উপজেলা আওয়ামী লীগের আজকের এই বিক্ষোভ মিছিল বলে আমাদের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমাদের সাধক দলের জননেতা মইনুর রহমান মানিকের নেতৃত্বে সাধক উপজেলা আওয়ামী লীগ এই মেঘ বৃষ্টির মধ্যে যে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এই প্রতিবাদ করতেছে জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার জন্য সেই মোস্তাকের প্রতাপ্তা জামায়াত শিবিরের উস্কানিমূলক সেই ছাত্র দলের সাধারণ সম্পাদকের যে কটূক্তিমুক্ত বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং আমাদের প্রিয় নেতাকে দিয়ে যারা কটূক্তি করছে তাদেরকে তীব্র নিন্দা এবং নিন্দা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ছাত্র উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ ভাইকে। আমি দুঃখিত আমরা ছাত্রকে বক্তব্য রাখবো। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ছাত্র উপজেলা আমি বক্তব্য দিতে চাই না, আমাদের প্রিয় কথা বক্তব্য দিয়ে শেষ করলে ভালো হয়, মানুষের খুব কষ্ট হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি শাসক পৌরসভার সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মধ্যু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে কটূক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের আহ্বানে ছাতক পাড়ার মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান মানিক সাহেবের নেতৃত্বে মানিক জয়দারিতে ছাতকের পাড়া মহল্লা থেকে মানিক ভাই বলে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান মানিক, আমার সম্মুখে উপস্থিত ছাতক উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই মুজিবুর রহমান মানিক দীর্ঘ 37টি বছর ছাতক পাড়ার পাড়া মহল্লায় ঘরে ঘরে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে কাজ করে এই প্রান্তে এসেছে। জননেত্রী তাকে সরবার নৌকা উপহার দিয়ে তাকে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মানিককে কোন রেডিমেড নেতা পরিচয় করে দেওয়ার সুযোগ নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাতক গড়াবাসী। এখনো ছাতকে 50,000 মানুষ, মুজিবুর রহমান মানিকের 50,000 মানুষ মন্টুবাবুর মাঠে অপেক্ষমান আছে। 2টার সময় ছাতকের প্রতিবাদ সভায়
যোগদান করার জন্য সবার প্রতি উদার্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আজকের দ্বারাও বড় প্রতিবাদ সভা হবে, সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ থেকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি আমাদের সাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলু ভাইকে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার প্রতিবাদে আজকে গণমানুষের নেতা জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের ডাকে আমরা আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে শরিক হয়েছি। ইনশাআল্লাহ যারা এই কটূক্তি করেছে এই বাংলাদেশে তাদের জায়গা হবে না, আজকে সমস্ত বাংলাদেশ এটা প্রমাণ করেছে। আর আপনারা দেখেছেন গত মঙ্গলবারে গোবিন্দগঞ্জে একটা সভা হয়েছে সভানেত্রীকে কটূক্তি করার প্রতিবাদে। আপনারা খেয়াল করে দেখবেন এখানে 3টা স্বাধীনতা বিরোধী পরিবার এখানে যুক্ত হয়েছে।